দেশি সারগুলো এখানে কাটা হয় এবং সেগুলো কেটে পিস পিস করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতারা জমে গেছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। 700 হইলো গরু, মহিষ হইলো 800, দাম কমছে, খাইবেন বেশি, মনটা ভরবো বেশি। থ্যাংক ইউ। এই যে গরু মাংসের দাম কমে গেল, সবাই খাবে, ভালো জিনিস, দাম কম। এই যে আমার বস হাজি সাহেব কমা দিছে দাম রমজান উপলক্ষে। এই যে দাম কমছে, খালি দেশি লন দেশি। এই আগে ভাইরা খালি ভালো খান। সে যে গরুই হোক, হাড্ডি সার হোক, দামুর হোক, গাই হোক বা বিছনায় পড়া গরু হোক, বিছনায় তো আর গরু পড়ে না, মানে শুয়ে পড়া গরু হোক, বুঝছেন, ওই কোনো ধরনের গরু আপনার বাংলাদেশের নাই। 30 দিনই যেহেতু 300 টাকায় মুরগি বেচতে পোষায় না, 3 বছর গরু পাইলে আপনার 700 টাকার নিচে আপনার গরু গুছ বেচবো আমার জানা নাই। কাটাকাটি নিয়ে ব্যস্ত আছেন। এই যে 700 গুলা খালি খাইতে এত স্পিড কেন ভাই? বেচা কিনা বেশি, বেচা কেনা বেশি, স্পিডও অনেক বেশি নাকি? কাস্টমার বেশি, বুঝেন না? আর বেচা কেনা কম থাকলে কি স্পিড একটু কমে যায় নাকি? তাহলে তো কমে যায়। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা চলে আসলাম আলম অ্যাগ্রোগোস্তের দোকানে। আজকে একটা বিশেষ অফার হচ্ছে, হলো গরুর মাংস বিক্রি করা হচ্ছে 700 টাকা এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা। আমাদের পাশেই আছেন আমাদের জালাল ভাই। জালাল ভাইয়ের কাছে জানবো যে তারা এই অফারটা দেওয়ার কারণ কি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা ভাইজান? এই যে হঠাৎ করে অফার দিয়ে ফেললেন যে 750 টাকা গরুর মাংস বিক্রি করলেন, আজকে আপনারা বিক্রি করছেন 700, কি বুঝিয়ে দিলেন? কি বুঝে কি, এমনিতেই রমজান মাস, আল্লাহর রহমতের মাস, মানে হাই হিসাব মানুষ চিন্তা করলো সারা মাস তো মনে করো যেমন কম বেশ আছেই, এই রমজান মাসের জন্য 50 টাকা করে কেজি প্রতি কমায় দাও, খাক আমার গরিব দুঃখী ভাই বেরাদার। আচ্ছা, অনেকে আপনার পূর্বের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে আপনি বলছেন যে 800 টাকা করে গরুর মাংস আমাদের কেনা পড়ছে, সেটা 750 টাকা করে আমরা বিক্রি করতেছি। অনেকেই মন্তব্য করছে যে তাহলে 800 টাকার মাংস 750 কিভাবে তারা বিক্রি করে। আবার আজকে দেখতেছি যে সেই মাংসটা বিক্রি করছেন 700 টাকা। এর সম্পর্কে কিছু বলেন। সে সম্পর্কে বলতে মেন জেনুইনলি দামই 780 থেকে 800 টাকা গরুর মাংস ন্যায্য বিক্রি, কিন্তু হাই হিসাব ইচ্ছা করে দিচ্ছে 700 টাকা করে নিজের থেকে আর কি, ব্যবসার প্রতি চিন্তা ভাবনা করে সবার জন্য। এই অফারটা কতদিন রাখার চিন্তা ভাবনা আছে আপনাদের? এখন আমরা তো চাই সব সময় করে রাখার জন্য, এখন বাজারের অবস্থা ভালো না, আমাদেরও তো টিকে থাকতে হবে। তা তো অবশ্যই, আপনারা না টিকে থাকলে তা চালাতে পারবেন। ওইটাই রমজান মাসের জন্য দিচ্ছে আর কি অফারটা। এটা কতদিন চলবে আনুমানিক? আনুমানিক রমজান মাস তো আনুমানিক চলবেই, পুরোটাই চলবে? জি, পুরো রমজান মাসই চলবে। এই যে চাঁদ রাত চলে আসবে তখন কি আবার একটু দাম টাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? মনে হয় না বাড়াবেন। দেশি শাড়ি তো এখানে জবাই করতে। জি আমরা যা করতেছি আপনাদের সামনে সব দেশি গরুই জব করতেছি। একটু মহিষের দামটা একটু বেশি মনে হচ্ছে না? মহিষেরটা কিছু করতে পারতাছি না, মহিষেরটা হাতের নাগাল ছাড়া, মহিষ কাটলেই মনে করেন 20-25 হাজার টাকা লস হয়ে যায়। যেহেতু আপনারা দেখেন 750 থেকে এক ধাপে কিন্তু আপনি 50 টাকা কমা ফেলছেন, কিন্তু মহিষটা কিন্তু মনে হয় একটু কমালে মনে হয় একটু ভালো হতো না কি? না, মহিষ তো সপ্তাহে একদিন জব করি, এই জন্য আমরা মহিষটা পারতাছি না। মহিষটা খুব বিবেচনা করে দেখা গেছে দূর দূরান্ত থেকে লোক এসে নিয়ে যায়, এই জন্য আমরা মহিষটা মনে করেন না কাটলেও পারতাম, কিন্তু না কাটতে পারি না। আজকে কয়টা জবাই করলেন মহিষ এবং গরু? আজকে হয়েছে মনে হয় 8টা হয়েছে মনে হয় এই পর্যন্ত। আমাদের কাছে সব নগদ, আমরা বাকি কিছু করি না। দেখেন না, এই যে নগদ এই যে কাস্টমার আইতাছে আর লিতাছে যাইতাছে, টাকা চাপাবাজির কিছু নাই, সব কিছু প্রমাণ সামনে। দেখেন না, এখানে যাদের চয়েস অনুযায়ী তো গরু মাংসগুলো দিচ্ছেন না? হ্যাঁ, 100 বার রুচিসম্মত না হলে খাইবো মানছে। দর্শক, আমার পাশে একজন ক্রেতা আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইনশাআল্লাহ আমরা এখানে গোস্ত কিনে অনেক শান্তি পাইতেছি, অনেক ভালো গোস্ত দিতেছে, এমনকি আমরা সবসময় এখান থেকে নেই, আল্লাহর রহমতে এখানে ভালো মাল পাওয়া যায়। অনেকে বলে যে একটু কম টাকায় যারা একটু গরুর মাংস কম হইলে সবার থেকে একটু ভালো হইতো, কিন্তু তারপরে অন্য থেকে এখানে অনেক ভালো পাই বা দাম একটু কমে আছে। অন্য জায়গায় 800 টাকা বেছে, 750 টাকা বেছে, 780 টাকা বেছে, এরকম অন্য একটু কম পাইতেছি। আর একটু কম হলে 600 টাকা হলে তো 550 টাকা হলে তো ভালো হইতো। এই যে এখন যে আপনি 750 টাকা গরুর মাংস ছিল, সেটা আজকে 700 টাকায় বিক্রি করা হচ্ছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন? আমার কাছে অনেক ভালো যে মানুষ 750 টাকা করে ব্যস্ত, এখন যদি 700 টাকা বেচতে তাহলে আমার এটার জন্য অনেক ভালো না। কোথাও কোথাও এখনো কিন্তু 800 টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। 800 টাকা করে অনেক বিক্রি হইতেছে বা অনেক বেচে, আমরা সেখান থেকে আনি না, এখানে কম পাই দেখে এখানে দাম একটু বেশি এনেতে নেই।
এখানে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা। মহিষের মাংস কি এখান থেকে নেন নাকি আপনারা? এখান থেকে মহিষের মাংস নেওয়া হয় 800 টাকা করে বা 800 টাকা অনেক সময় কম রাখে। এই সাহেব তো মোটামুটি একটা অফার দিছে যে এই পুরো মাসটাই সম্ভবত 700 টাকা করে গরুর মাংস বিক্রি করবে এবং চাঁদ রাতের জন্য একটা বিশেষ অফার রাখিছে মহিষ 16 মণ ওজনের একটা মহিষ তারা এখানে জবাই করবে। এটা কিন্তু আমার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ অবশ্যই, আল্লাহর রহমতে আবার যদি এরকম জবাই করে তাহলে অবশ্যই নেওয়ার চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। বাসা কোথায় আপনার? আমার বাসা কারবাঙ্গীশ্বর হুজুরপাড়া গল্লি। কতদিন যাবত নিচ্ছেন এখানে মাংস? এখান থেকে আমি আজ 8-10 বছর ধরে মাংস নিতেছি। মাংস কোয়ালিটি ভালো পাচ্ছেন? কোয়ালিটি ভালো। জি অনেক ভালো, কারণ 700 টাকায় হওয়াতে দেখা যায় যারা মিডিল ক্লাস আছে তারাও নিতে পারতেছে, তাদের জন্য সবার জন্য অনেক হেল্পফুল হয়েছে। যেহেতু রমজান মাস সবাই ভালো একটু খাইতে চায়, তো এই হিসাবে অনেক ভালো হয়েছে। কেজিতে আপনারা কি পরিমাণ আপনার চর্বি হার পাচ্ছেন? তেমন একটা নেই যে আমি কেবলও নিলাম, তেমন একটা চর্বি হার পাই নাই, মানে সলিড গোশটাই ভালোই পাওয়া যায়। অনেকেই বলে যে কম টাকায় গরুর মাংস বিক্রি করলে মনে হয় খারাপ মাংস দেয়, আসলে কি ওরকম পেয়েছেন আপনারা? না না, আমি ওরকম পাই নাই, বাট আমারও অনেকে আছে যারা এরকম ভুক্তভোগী যে না তারা কম টাকায় দিয়ে দেখা যায় অনেকটা চর্বি বা হাড় পেয়ে যায়, ওরকম সলিড গোশ পায় না। খুশি আছেন তো না? ওকে ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। দেশাল সারগুলো কিন্তু এখানে প্রতিদিন এখানে বিক্রি করা হচ্ছে। এই সারগুলো মাংসই বিক্রি করা হচ্ছে 700 টাকা এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকায়। আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এনে কত কেজি মাংস দিচ্ছেন? 2 কেজি। 2 কেজির মধ্যে তো মোটামুটি তো মাংস তো ভালোই দিচ্ছেন মনে হয় না? ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে দেখলাম যে 750 টাকায় গরুর মাংস বিক্রি করছে, আজকে 700 টাকায়। প্রতিক্রিয়া কেমন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক এখন আমরা আছি হলো আলম অ্যাগ্রো গোস্তের দোকানে, কামরাঙ্গীচর খালপাড় থানার পূর্ব পাশে এখানে এই দোকানটা গড়ে উঠেছে এবং দীর্ঘদিন তারা এই কম দামে গরুর মাংস বিক্রি করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যেহেতু গরুর মাংস এখন পর্যায়ক্রমে হাজী সাহেব কমানোর চিন্তা ভাবনা করছে, আমরা সেটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ক্রেতারা জমে গেছে, তারা মাংস সংগ্রহ করছে এবং এখানে মোটামুটি এক একজন প্রায় 7 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত গরুর মাংস সংগ্রহ করে থাকে, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতারাও কিন্তু বেশ জমে গেছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে 750 টাকার মাংস 700 টাকায় পেয়ে মনোভাব কেমন সেটা জানার চেষ্টা করি। গরুর মাংস ভালো, গরুর মাংস ভালো, মহিষের মাংস ভালো। আমি গরুর মাংস নেই না, মহিষের মাংসটাই নেই। 700 টাকা করে এখন গরুর মাংস বিক্রি করি। আমি রোজার জন্য এটা করছি আর কি। রমজান মাস পুরোটাই কি চলবে? জি জি, 27 রমজান পর্যন্ত এভাবেই চলবো, তারপর কমলে কমাবো। মানে চাঁদ রাতে একটু বাড়ার সম্ভাবনা আছে না? না, এটা বলা যায় না কি হয় না। আচ্ছা, আমরা দেখি যে মহিষের মাংসর চাহিদাটা একটু অনেক বেশি। আপনারা যদি সপ্তাহে যদি একদিন না করে 2 দিন করেন তাহলে কেমন? ছুটির দিন ছাড়া লোক হয় না, কাস্টমার হয় না। গরুর মাংস যথেষ্ট পরিমাণ কমাইলেন, একটু মহিষের মাংস কমাইলে একটু ভালো হয় না? জি, আশা আছে সামনে কমাবো। আমরা তাহলে বলতে পারি ক্রেতাদের আশা রাখেন কমাইতে পারি। কতদিনের মধ্যে আনুমানিক একটু কমাতে পারি? সপ্তাহে হইতে পারে। আমাদের একটু ধারণা দিতে পারেন, তাহলে আমরা ক্রেতাদের বলে দিতে পারি যে মহিষের মাংস এত টাকায় বিক্রি করা হবে। আমি সপ্তাহে হয়তো 750 হইতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আমরা হাজী সাহেবের সাথে কথা বললাম, যেহেতু উনি গরুর মাংস অনেক টাকাই কমা ফেলছে, এখন 800 টাকা করে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে। উনি আগামী সপ্তাহে হয়তো বা আপনারা 750 টাকা করে মহিষের মাংস পাবেন। আমরা হাজী সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাইজান, এই যে এই গরুর মাংস নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক শুনি, অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনে হয় ঝামেলা আছে, মানে কম টাকায় বিক্রি করলে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়, এ সম্পর্কে কি বলবেন? কম টাকার বেশি টাকার কথা আমি বুঝি না, যার যেরকম পড়তা সে যেরকম বেচে। কম কেমনে বেচতে পারে আর বেশি কেমনে বেচে, যার যেরকম পড়তা সে যেরকম বেচে, পড়তা হিসেবে মাল বিক্রি করে, বুঝছেন? ওটা আমার কোনো ধারণা নেই। সেটা গাই গরু দিতে পারে না, আমরা দামুরও দিতে পারে না, সারও দিতে পারে না, এত কমে যে কেমনে দেয় উনি নিজেই ভালো জানে। বাংলাদেশে বাজার বড় বড় বাজার কোনো বাকি রাখি না, আমার নিজের গাড়ি আছে, নিজের গাড়ি দিয়ে আমি ঘোরাফেরা করি। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে ওনারা দামর তারপরে গাই গরু এখানে জবাই করা হয়, আপনি তো মনে হয় যে এগুলো তো জবাই করেন না? না, খুব যদি আমার ফার্মে যদি একটা হয়ে পড়ে তাহলে বিক্রি হয়, নাহলে আমার বাজারটা কিনি না, আমি খুবই কম। এটা কিনি না, আমি গাই কিনি না একবারে। আপনি কিনছেন না, যদি খামারে যদি হয়ে যায় ইনকাম? আমার খামার আছে যেহেতু, ওখানে যদি একটা হয়, আপনার যখন দুধ বন্ধ হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন আনিয়ে কাটি। খাওয়ার উপযুক্ত করেই তো ওখানে তো সবচেয়ে ভালো, ওটা তো ভালো, ওটা তো সারের চেয়েও বেটার। গাই গরু যখন আমরা খামারে গরু আসে,
আপনার ওটা তো মোটা তাজাকরণ করেই তো তারপরে জবাই খামারে গরু যখন আসে আমি নিজেও খাই, আমার বন্ধু বান্ধবরাও দেই ওটা। বন্ধু বান্ধব আমরা বাক করে খাই সবাই। অনেকেই কিন্তু পুরান ঢাকার লোকজন কিন্তু এই বকনা গরুর মাংসটাই ওনারা পছন্দ করে। না বুঝি না, দুধের গায়ের যে আপনার যে সেন্ট, ওই সেন্ট আপনার কোনো গরুতে আসবে না, সারেও আসবে না, ভুট্টিতেও আসবে না, দামুরও আসবে না। শুধু একমাত্র দুধের গাইড আপনার ভালো, গোছ ভালো, সেটা 2-3 বিয়ানের হইতে হইব। এরকম আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছি যে যারা এই বকনা বাছুরগুলো জবাই করতেছে অনেক সময় ওই পেট থেকে নাকি বাচ্চা বের হয়ে যায়। জি জি, কোনো গ্যারান্টি নেই। এটা একটু রিস্কেবলই হয়ে 100 গরু জবাই করলে আপনার হয়তো 50% আপনার বা 40% আপনার বাচ্চা ফেটে দিয়ে তার তৈরি করে তার গরুগুলো বেচে। অন্য এটা একটাকে আছে, অন্য চেক করতে হয়, চেক করলে তো গরু জবাই করতে পারবো না, বাচ্চা ফেটে বাজে গেলে। তখন তো আমাদের এইটা খেতে হয়। 7 মাস বসাই খাইতে হইব, 7 মাস 6 মাস আমার বসাই খাওয়াইতে হয়। 4 মাস 3 মাসের কইরা বাচ্চাগুলা আপনার গরুটা মোটা হয়, এই জন্য ওরা বিক্রি করে। অসৎ ব্যবসায়ী এগুলো, অসৎ ব্যবসায়ী এগুলো, সৎ ব্যবসায়ী না। আমি দেখি যে আপনি দোকানের সামনে কিন্তু ডিসপ্লে দিয়ে রাখিছেন সারগুলো, কোন সারগুলো জবাই করতেছেন, এখানে তো সারগুলো আপনি জবাই করতেছেন। ডিসপ্লে বলছেন আপনি, ডিসপ্লে না, আমি যে গরু আনছি রাত্রে সেই গরুগুলো রয়ে গেছে, আর আপনি আসবেন সেটা তো আমি জানি না, কোন সময় আসবে কে এত জানি না, আমি এগুলো এমনিই থাকে আর কি। আমি এর আগেও দেখেছি আপনি সারাক্ষণই এরকমই গরু এখানে বেঁধে রাখেন। গরু তো রাত্রে আনতে হয় আমার, আবার পারতে পার করতে বেশি একটা সময় লাগে না। গরু রাখার তো জায়গা নাই এখানে বেশি, হয়তো 8-10টা রাখা যায়। গরু আনি আর কাটি, এই আমার ফার্ম আছে আপনার ক্যানিং। খামারে গিয়েছি, আপনি বেশ কয়েকটা খামার আছে ওখানে। আচ্ছা ভাইজান, আপনি যে এখন প্রতিদিন কি পরিমাণ সার জবাই করতেছেন বা গরু লাগতেছে? এখন প্রতিদিন রোজার মাস তো, রোজা প্রথম রোজা হয় 12টার রোজা পার হইতে আছে, আস্তে আস্তে বেচাকেনে বাড়তে আছে। শেষ রোজা আপনার 25-30টাও যাবে, আর এখনও তো 4-5টা যায়। আর শুক্রবার তো আপনার সেটা রেগুলার কাট করতেছেন হলো 4-5টা, আপনার রেগুলার 4-5টা 4-5টা লাগে। আপনার ফিউচার প্ল্যান কি? যেহেতু আপনি দীর্ঘদিন ধরে, আপনার মনে হয় যে ঢাকাতে প্রথমে আপনি কম টাকায় গরুর মাংস বিক্রি শুরু করলেন, এটা মাথায় আসলো কিভাবে? ঢাকাতে কম টাকায় গরুর মাংস তো প্রথম আমি শুরু করছিলাম, বুঝছেন। আপনার যে চাকা বাংলা ছিল রিপন, উনি তো আমার এখান থেকে শুরু করছে প্রথম। এবার তো অনেক কিছু ভাইরাল হয়ে গেছে, ভাইরাল করতে গেলে তো অনেক কিছু লাগে, বুঝছেন। হয় টাকা লস যেতে হইব, লস দেখে ওই দেশে ব্যবসা করবো না, আর নাহলে 2 নাম্বারই করতে হবে। তো এটা আমার দ্বারা সম্ভব না, ভাইরালের দরকার নাই, আমার কম বেশির দরকার নেই, আমার মতন আমি চলি, যেন আমিও না ঠকি, মানুষও না ঠকে। আমি মাঝামাঝি একটা পর্যায়ে আছি আমার মতন। অনেকে কম টাকায় গরুর মাংস বিক্রি নাকি দেউলিয়া হয়ে যায়, আপনি তো দীর্ঘদিন ধরেই তো চালাচ্ছেন, তা আপনার কি অবস্থায়? না, আমার এরকম নাই, কিছু যায় কিছু আসে, মানে হয়তো সমান সমান আছি, বা মাঝে মাঝে কিছু লাভও হয়, এই আর কি। কারো চাওয়া পাওয়া একটু বেশি থাকে, কারো একটু কম থাকে, এটা নির্ভর করে হলো ব্যক্তির উপর। আপনার ফিউচার প্ল্যানটা কি, যে এটা কি আরো শাখা টাকা করার চিন্তা ভাবনা আছে কি? এখন সেটা আপনার আমি লোকজনের উপরে নির্ভর করব, আর এটার মধ্যে আমারই কোনো ব্যবসা নাই, বুঝছেন। এটা একটা সীমিত ব্যবসা, বুঝছেন। তবে আমার মনে হয় বড় না করাই ভালো। অনেক কর্মচারী তো এখানে আপনার কাজ করতেছে, এখানে কতজন কর্মচারী আছে আপনার এখানে? ধরেন আমরা সব মিলে 18-20 জন আছে। নিজের লোক না থাকলে কর্মচারীরা কাজ করে না। রেগুলারই তো মনে হয় যে 18-20 জনই কাজ করতেছে। না, 2-4 জন কমে আবার অ্যাবসেন্ট দেয়, আর খুলেতে পারে না তো সব সময়, ওরা ইচ্ছা করে অ্যাবসেন্ট দেয়। কোনো আপনারই নেই, আমার কাজ করলেও আপনার পয়সা দিতে হবে, কাজ থাকলেও না থাকলেও পয়সা দিতে হবে। ওনাদের কি পরিমাণ পারিশ্রমিক দিতে হয় প্রতিদিন? নিচে আছে আপনার 1200 থেকে 1200, এবং নাস্তা আছে 150, 1300, 1350, আবার আমার তো খরচা আছে। তার মানে নিচে যে আছে ওনার 1500, উপরে 2000 এক একটা লোকের। এভারেজ একটা ভালো খরচই আছে মনে হয়। এদের খরচ ছাড়া এদের এরকম কাজ করে পারবো না তো। আর তো রাত্রে আপনার 12টা-1টা বাজে আসে, যে আপনার যতক্ষণ গোছ থাকে বিকাল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা বাজে জায়গা বন্ধ করতে করতে, তখন আস্তে আস্তে ছেড়ে দেয়, পর্যায়ক্রমে কমাই দেয় লোক। এখন শোনেন, আমি যে রেটটা দিচ্ছি কিন্তু কমান যায় না, বাড়ান যায়। তাই বাড়ানোর উদ্দেশ্যটা হয়েছে না বাড়াইয়া ওদের যারা দুর্গন্ধ থাকে ওদের আমরা ভালো গোছ দিই। ধরেন আমরা 750 পর তাই কইরা ওই গোছটা 700 টাকায় দিয়ে দিই। ওদের আপনার রেওয়াজ চৌপড়ি হাড্ডি তো কমই, আমার গরুতে গোছ বেশি, হাড্ডি কম। হাড্ডি তো আর আমি অন্য কোথাও টানি না। একটা পার্ট, আপনার গরুর একটা পার্ট, এটা তো আপনার দিতেই হবে, কিন্তু এটা সীমিত রেখে। হ্যাঁ, হাড্ডি হইলেও যাইব আর গোছ হইলেও যাবে। তো আমার গরুগুলাই কিনি গোছালা গরু, 6 মণ, 7 মণ, 8 মণ, 9 মণ এরকম চলে এখন। হ্যাঁ, 6 মণ নিচে কমই হয় এখন।
5 মনও কম হয় এখন। আমার এখানে সিরিয়াল মেনটেন করতে হয় না, যার যার মতন নেয়, যার যার পছন্দ যেখানে আছে ওখানে কাটান ঝুলানো আছে, ওখান দিয়ে গোছ দিই আমি যখন আমরা ভিড় বাড়ে তখন আমি লোক বাড়াই। চয়েস অনুযায়ী কেউ আপনার সামনে নেব, কেউ রান নেব, কেউ সিনা নেব, কেউ সামনে রান নেব, যে যেমনি চাই অমনি ওরে দেয়, মিলেই জেলে। চবরি তো একমাত্র দেই না, আমার এখানে চবরি নাই বললেই চলে, কোনো শুধু একটু রেওয়াজ দেয়, সেটা কেউ কমপ্লেন করে চেঞ্জ করে দিই। এটা আপনার মোবাইল নাম্বারটা আর একটু লোকেশন যদি আপনার মুখে বলেন। আমরা ইচ্ছা থানার পূর্ব পাশে খালপাড় চৌরাস্তা, আর পূর্ব দিকে আছে জামিয়া নুরিয়া ইসলামিয়া, আপনার বড় মাদ্রাসা হাফিজুজ্জেরের। আর মোবাইল নাম্বার হচ্ছে 01712147327, 01712147327। ধরেন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করতে চাচ্ছে, তখন যদি আমরা তো মোবাইলে তো কন্ট্যাক্ট করে তো ভালো মাংস নেওয়ার সুযোগ আছে নাকি? জি জি, মোবাইলে তো অবশ্যই, মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। আমার 2-4টে মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা যোগাযোগ করে ওনারা। ধন্যবাদ ভাইজান, পরে আবার কথা বলবো ইনশাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ হাজী সাহেবের সাথে কথা বললাম এখানে এই গরুর মাংস নিয়ে, তার প্ল্যান কি এবং তার দোকানে কী ধরনের গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এবং যদি আপনারা মাংসগুলো সংগ্রহ করতে চান সেটাও আপনারা কিভাবে সংগ্রহ করবেন উনি নিজেই বলে দিয়েছেন, এবং স্ক্রিনে ওনার নাম্বারও দেওয়া থাকবে। আপনারা পারলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে মাংস সংগ্রহ করতে পারেন। আপনারা অনেকেই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, সেখানে হয়তো বা হাজী সাহেব কিছুটা কম্প্রোমাইজ আপনাদের করতে পারে, এটা আপনি আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারেন। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা।